6 দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে কুয়েট শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। আজকে দুপুরে খুলনা থেকে ঢাকায় আসেন ৮২ জন শিক্ষার্থী। কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে উপাচার্যের পদত্যাগ, হামলাকারীদের শাস্তিসহ ক্যাম্পাস নিরাপদ করার দাবি জানিয়েছেন তারা। পরে বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় গিয়ে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। এনজিএস সিমেন্ট, আস্থা নিরাপদ নির্মাণে। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ঘিরে গেল 18 ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীরা দফায় দফায় সংঘর্ষে জড়ায়। যোগ দেয় বহিরাগতরাও। বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা প্রতিষ্ঠানটি। শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দায়ীদের বিচার, উপাচার্য, উপ উপাচার্যের পদত্যাগ সহ 6 দফা দাবিতে এর আগে প্রধান উপদেষ্টাকে ইমেইল দেওয়া হয়। এবার সশরীরে ঢাকায় এসে ডক্টর ইউনূসের কাছে বিচার চাইলেন শিক্ষার্থীরা। দুইটি বাসযোগে 80 থেকে 100 জন কুয়েট শিক্ষার্থী কেন্দ্রীয় শহীদ মিনার এসে জড়ো হন। দাবি করেন ক্যাম্পাসে নিজেদের নিরাপত্তার। তুলে ধরেন আরও অন্যান্য দাবি দেওয়া। চিহ্নিত বিএনপি এবং যুব দলের, ছাত্র দলের বিভিন্ন ক্যাডাররা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমরা কিছু সন্ত্রাসীকে অস্ত্র হাতে সহ আমরা শনাক্ত করেছি এবং আমাদের দাবি হচ্ছে 4 জনকে গ্রেফতার করে আইওয়াশ করা যাবে না। যেই ছাত্র দলের যে ছেলেকে নিয়ে কথা হচ্ছে সে কিনা বন্দুকের ছবি দিয়ে মেশিন প্রস্তুত এইভাবে পোস্ট দিচ্ছে, তারপরে আপনি কিভাবে বলেন আমরা নিরাপদ থাকবো? প্রশাসন ক্যাম্পাস থাকা অবস্থায় আমরা যাকে সেফ ফিল করতেছি না। তো এই জন্য হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের যে পিসি মহোদয় আছে, প্রভিসি মহোদয়, ডিএসডব্লিউ, তারা যেন হচ্ছে পদত্যাগ করে। পরে শিক্ষার্থীদের 5 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছে এলে কাকরাইল মসজিদ মোড়ের কাছ থেকে প্রধান উপদেষ্টার পক্ষে স্মারকলিপি নেন তার দপ্তরের এক কর্মকর্তা। যমুনা থেকে ফিরে শিক্ষার্থীরা জানান ব্যবস্থা নেওয়ার আশ্বাসে তারা ক্যাম্পাসে ফিরে যাচ্ছেন। যে আমাদের দাবিগুলো অতি শীঘ্রই এগুলো বিবেচনায় আনা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদেরকে বেশ পজিটিভ রেসপন্স দিয়েছেন, যার কারণে আমরা অনেক আশাবাদী রাষ্ট্রের কাছে। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। এসেছে আমাদের জুলাই আগস্ট